আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন। দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। এখানে বলে দিছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS অফিসসহায়ক পদ এর একটি স্থায়ী পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। পদের নাম হলো অফিসসহায়ক, একজন লোক নিবে তারা এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বয়স 29 বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য এবং বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেডে এবং তৎস বিধি অনুযায়ী অন্যান্য পদে ভাতা। এবং আপনারা দেখেন পরীক্ষা ভাষার কথা কি বলা হয়েছে এখানে, পরীক্ষা ভাষা সন জিপিএ উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত 10 সেপ্টেম্বর 2024 তারিখে, বয়স, মোবাইল নম্বর উল্লেখ সহ সম্বলিত আবেদনপত্র আগামী 10 অক্টোবর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS 17 আগারগাঁও, শেরেবাংলা, ঢাকা 1207 এই ঠিকানায় পৌঁছাতে হবে। এবং আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সম্মতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুরূপী আপনাকে সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং আবেদনপত্রের সাথে সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ঢাকা শিরোনামে অগ্রণী ব্যাংক PLC প্রধান শাখার ঢাকার অনুকূলে 300 টাকা পে অর্ডার বা ডিডি অপারের যোগ্য আপনাকে দাখিল করতে হবে। এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু তারা গ্রহণ করবেন। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা চাকরিরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। এবং আবেদনপত্র বাছাই পর কেবল উপযুক্ত প্রার্থীদেরকে পরীক্ষা ডাকা হবে। এবং কামের উপর বাম পাশে আবেদনকৃত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এবং কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ভিত্তি রেখে যে কোনো আবেদনপত্র নিয়োগ পরীক্ষা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না। এবং কোনো তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা করে ফেলবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে আমার চ্যানেল এবং পেজটার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।